ঈদ উপলক্ষে নতুন জামা কাপড় করা এটা হিন্দুদের চাল, এটা অমুসলিমদের চাল। মানে নতুন কাপড় ছাড়া দেবতা দর্শন হয় না। আমাদের ঠিক যেন ওইরকম মনে হয়েছে যে নতুন কাপড় ছাড়া আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে না। আমি আব্দুল্লাহ সালাফি বলছি যে কত ঈদ থেকে যে নতুন জামা পরিনি তার কোনো হিসাব কিতাব নাই। আমি ইচ্ছাকৃতই করি না, ইচ্ছাকৃত করি না। এবারও এক ভদ্রলোক আমাকে শখ করে একটা কাপড় দিল, বেশ দামি কাপড়, আমি রেখে দিয়েছি। প্রয়োজন হলে ঈদের পরে কোনোদিন সেলাই করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আমাদের একটা হাদিস এসেছে যে মান জামা আল মুশরিকা ওয়া সাকানা মাহু ফাইন্নাহু মিসলু, মুশরিকদের মধ্যে যারা বসবাস করবে তারা তাদের মতো হয়ে যাবে। নতুন জামা কাপড় কিনা এটা হিন্দুদের কাছ থেকে আমদানি হয়েছে। একটা হাদিস গোটা পৃথিবীর কোন আলেম দেখাতে পারবে না যে ঈদে নতুন জামা কিনতে হবে, জয়ীফ হাদিসও নাই। হ্যাঁ, হাদিস এসছে তোমার পোশাকের মধ্যে যেটা উত্তম পোশাক সেটা পরে যাও, আহসানা সিয়াবি, আহসানা সিয়াবি এসছে। নতুন কাপড়ের প্রয়োজন থাকলে কিনতে হবে, ছেড়ে গেছে কোনো সময় কিনলেন সে কথা আলাদা, কিন্তু আজকের ঈদের কাপড় কিনতে গিয়ে, ঈদের ব্যবসা করতে গিয়ে কতজন দোকানদার নামাজ পড়ে আর কতজন ক্রেতা নামাজ পড়ে, কতজন কি করে বলেন? হ্যাঁ, এটা কি শরীয়ত? এটাকে দিন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের পাঠিয়েছে। সামনে ঈদ আসছে, ঈদে আমি আব্দুল্লাহ সালাফি বলছি যে কত ঈদ থেকে যে নতুন জামা পরিনি তার কোনো হিসাব কিতাব নাই। আমি ইচ্ছাকৃতই করি না, ইচ্ছাকৃত করি না। এবারও এক ভদ্রলোক আমাকে শখ করে একটা কাপড় দিল, বেশ দামি কাপড়, আমি রেখে দিয়েছি। প্রয়োজন হলে ঈদের পরে কোনোদিন সেলাই করুন না। ঈদ উপলক্ষে নতুন কাপড় সেলাইয়ের কোনো অপশন নাই। হ্যাঁ, আপনার প্রয়োজন যদি থাকে, জামা নাই অত্যন্ত জরুরি, তাহলে সেটা আলাদা। বাকি ঈদ উপলক্ষে নতুন জামা কাপড় করা এটা হিন্দুদের চাল, এটা হিন্দুদের চাল, এটা অমুসলিমদের চাল। মানে নতুন কাপড় ছাড়া দেবতা দর্শন হয় না। আমাদের ঠিক যেন ওইরকম মনে হয়েছে যে নতুন কাপড় ছাড়া আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে না। আমাদের কাছে কিছু ইসলামী সংগঠন আছে, আমি তাদের বক্তব্য শুনেছি, তারা পরিষ্কার বলে কতজন খোঁজ নিয়েছেন যে ঈদের নতুন কাপড় হয়নি, বক্তব্য দিচ্ছে। ইসলামী সংগঠন তো করেন, পাড়ায় কত খোঁজ নিয়েছেন কতজনের নতুন কাপড় হয়নি, তাদের খোঁজ নেবার অবকাশ নাই। কতজন নামাজ পড়েনি, কতজন রোজা করেনি, কতজনের আকীদা খারাপ, কতজন হারাম উপার্জন করছে, এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ঈদের দিনে নতুন কাপড় হয়, নতুন কাপড় না হলে প্রতিবেশী ছেলে কান্নাকাটি করে, খুব কষ্টের কথা। কিন্তু তার চাইতে বেশি কান্না, তার চাইতে কষ্ট হচ্ছে আখেরাতের, তার চাইতে কষ্ট বেশি হচ্ছে মৃত্যুর পরের। সেখানকার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। নতুন কাপড় নিয়ে ব্যস্ত থাকলে হবে না। ছিঁড়া পোশাকেও আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন যদি অন্তর ঠিক থাকে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারাও দেখবেন না, তোমাদের শরীরে পোশাক কেমন আছে সেটাও দেখবেন না। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যে সহিহ হাদিস, দেখবেন তোমাদের অন্তরের ভাবনা এবং সে অনুযায়ী আমল কতটা আছে।